আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভর্তা করব। এই যে কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচি সিদ্ধ করতে আসি, একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। এই লবণ দিলে সিদ্ধ হয় ভালো করে, আর লবণ না দিলে একটু তাহলে শক্ত শক্ত থাকে। এই সামান্য একটু লবণ দিয়ে এই কাঁঠালের বিচি পানি দিয়ে সিদ্ধ করছি। সিদ্ধ ভালো করে হলে শুকিয়ে গেলে তারপরে উঠাবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। এই যে পানি শুকিয়ে গেছে, আরও শুকাবো একদম টান টান করে আগুন বাড়িয়ে দিই। হয়ে গেছে কাঁঠালের বিচি সিদ্ধ। আর শুকাবো না, আবার ভর্তা করার সময় ধোয়া দিয়ে নিব। পাশের বিল্ডিংয়ে কাজ করে, যেটা আওয়াজে শোনা যায় না। পাশের বিল্ডিং কাজ করতেছে তো, এটার আওয়াজ শোনা যায় না কথা বললে। এই যে মরিচ বেঁধে নিলাম, এরপরে পেঁয়াজ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন সব কেটে কুটে নেই। তারপরে আমার সাথে থাকেন, দেখতে থাকেন কী করি। কচুর ডোগা, কচুর ডোগায় এক ফুট আনছি, হাতে ভর্তা করব। কীভাবে ভর্তা করি আপনারা দেখবেন। যাদের শরীরে সমস্যা, রক্ত কম, কচুর ডোগা এরকম অল্প দুগা দুগা এরকম হাত দিয়ে ভর্তা করবেন। কীভাবে ভর্তা করি দেখে নিন আমি কীভাবে ভর্তা করব। আগে কুটে নিই। এই যে আমার কুটা হয়ে গেছে, এই যে পরিষ্কার করে নিছি। আর এই যে, আর আমি ঘরে কুটি না কেন, এই যে ঘরে কত কষ, টাইলস এরিয়ার মধ্যে সব তাক করে দিতে, এই জন্য বাইরে সিঁড়ির সামনে বসে বসে কাটছি এগুলো। খুব সুন্দর করে পরিষ্কার হয়েছে, তাজা তো, সেই জন্য টানের সাথে সব চামড়া উঠে গেছে। এই যে কচু ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর কচু এখন এই যে বসিয়ে দিব। আর হাতে কোনো কষ্ট থাকবে না। আপনারা অনেকে আছে কচু কুটোয় হাতে দাগ লাগে দেখে সেজন্য কুটেন না। হ্যাঁ, হাত নষ্ট হয়ে যায়। এই দেখেন কিছু হয় না। আপনারা মাজনি আছে না, থালা বাসন ধোয়ার মাজনি, এই কুটটা কেটে সব পরিষ্কার করে তারপরে ওই মাজনি দিয়া আঙ্গুলের একটু ডলা দিয়ে লইন, আঙ্গুলের একটু ঘষে নেবেন, দেখবেন আঙ্গুলগুলি সব পরিষ্কার হয়ে গেছে, আর কষ্ট থাকবে না। এখন এটার ভিতরে লবণ দিব। এই যে লবণ দিব, আর দিব রসুন। হাত দিয়ে দিতে আসি। এই যে রসুন, রসুন আর লবণ। এখন ঢেকে দিবে, এটার মধ্যে ঢাকনা দিয়ে রাখবো, আস্তে মজা যাবো, তারপরে আবার দেখাবো। ভর্তার সাথে তো ডাল লাগে, যে এখান থেকে বসালাম ডাল, আর ডালের ফোড়ন দিতে আসি। এখান থেকে ফোড়ন হয়ে গেছে, বেশি ভাজা হয়ে গেছে। এই যে ডাল রান্না হয়ে গেছে, ডাল রান্না কমপ্লিট। এখন করবো ভর্তা, ডালের সাথে ভর্তা। এই যে কচু ভর্তার জন্য যে সব রেডি হয়ে গেছে, একদম টান টান করে শুকিয়ে এটা হাতে করবো ভর্তা। পাটার বীজটাও একটু ইয়ে করে নিলে আরো ভালো মিক্স হয় আর কি। তারপর টান পাটার ভিত্তি করবো লাস্টে। শুধু রসুন আর লবণ, এই জায়গায় একটু রসুনটা একটু বেশি করে দিবেন, যেন কোনো সমস্যা না হয়, গলা টলা না ধরে, গলা টলা না চুলকায়। হাতের পিঠে সমস্যা, বসা ফোটা খাই না। এই পাটা সাবান দিয়ে মাজনি দিয়ে ভালো করে মাঝে বসে ধুয়ে লেছি। এই যে পরিষ্কার পানি, এখান থেকে পানি দিলাম।
ভর্তা বাটতে খুব কষ্ট হয়। আজকে অনেকদিন পরে ভর্তা বানাইতে আসছি। তো কাঁঠালের বিচির ভিতরে শুটকি দিয়ে করে, আমি কিছুই দিব না। আমি 3-4 কোষ রসুন দিব, রসুনটা দিলে গ্রান আসে ভালো, আর ভর্তাটা একটু ভালো লাগে। এখন কাঁঠালের বিচি দিব, সিদ্ধ করেন না তো বেশি একটা সময় লাগবে। এত কষ্ট করে ভর্তা টর্তা করে আপনাদেরকে দেখাইতে আসি, ভিডিও দেখবেন, বেশি বেশি করে দেখবেন। যারা ভর্তা বানায় তারা বুঝে যে ভর্তার বানাইতে যে কি কষ্ট। আমি কিন্তু এই সিদ্ধ করে এগুলো ধুইয়া নিছি, একটা কষ আছে, ভালো করে সিদ্ধ করে ভালো করে ধুয়ে 2-3 বার ধুইছি। আমি সিদ্ধ করার সময় ধুইছি। কলের থেকে একটু পানি দেই, কেন শক্ত শক্ত টাইট হয়ে গেলে গা ঝরঝরে হয়ে যাব। অনেকে এমন খায় ঝরঝরা, আমরা ঝরঝরা খাই না। ওয়ালের 12টা বাজবে। এই যে লাস্টে আমরা পেঁয়াজ এভাবে দিই, অনেকে আছে পেঁয়াজ মিক্স করে একদম বেটে দিয়ে দেয়, আমরা পেঁয়াজ মিক্স করি না, আর আচ্ছা করে দিই। পাটা ছোটো আমার, এই জন্য চারিপাশে দিয়ে ভর্তা করে যায়, ওগুলি তার উড়ান যায় না। বড় পাটা হইলে আর কি বাটা দিয়ে নেওয়া যায়, কষ্ট হয়। তারপরে যে দূর পারি দূর মিশাইতে আসি। হয়ে গেছে ভর্তা। এখন আমি হাতে একটু মিলিয়ে নেই, পাটার মধ্যে তো ছোট হয়েছে। এবার ভয় পাই না, আমরা এত ভর্তা খাবো না। নিচতলার আমার নিচের বাড়াটি আছে, বাড়াটির একটু দিব, আর ভর্তা বানাবো, দেখতে থাকেন আপনারা। রাখতে ডাকেন না আসা দিতেই। এখানে 2-3 কোষ কাঁচা রসুন দিলাম, শুকনো মরিচ দিছি, সামান্য একটু লবণ দিছি, সিদ্ধ করার সময় লবণ দিছি। ফাটার ভর্তা আলাদাই স্বাদ। দিয়ে দিলাম, এগুলি হাত দিয়ে করি আমি। আজকাল যেহেতু পাটাত করতে আসি, পাটাতে করে লাইতে আসি, একদম মিস করা লাগবে না। সাইডে পাশে যা করা পড়ছে, আমি তো সব ব্লেন্ডার মেশিনে খাই, এই জন্য পাটা হয়েছে একটু ভর্তাবাতি করার জন্য। এই আগে কত বছর, 20 বছর হয়ে গেছে এই পাটা।
এবার দুটো রসুন দিব, হাতটা দিয়ে নেই। এগুলি আমার নিজে লাগাইছি। আমার ওই যে কাজ করছে আগে ছাইমা, ওই কাজের লোক দিয়া এই কচু লাগাইছিলাম। ওই যে বনালা কচু কয়, খেতে রাস্তার কিনারে যে কচু হয় ওগুলি লাগাইছি আমি ওয়ালের পাশে দিয়ে। অন্য কচু লাগাইছি, কেউ বলে দুধরাজ কচু, সেগুলিও লাগাইছি। হয়ে গেছে কচুর ভর্তা। আপনারা অনেকে আছে কচুর শাক খাইতে ভালো লাগে না, এভাবে ভর্তা করে খাবেন, দেখুন ভালো লাগে। এই হলো কচু ভর্তা। এই যে চীনাবাদাম আছে না, চীনাবাদাম আপনারা কাজ শর্টকাট করে নেবেন। চীনাবাদাম এর ভালো করে বাইজা পরিষ্কার কইরা তারপরে ব্লেন্ডার করে নেবেন, নিয়ে বপট বেড়ে রেখে দিবেন, তারপর ভর্তা করে খাবেন। হলো চীনাবাদাম। কেউ পেঁয়াজ দিয়ে বানায় শুধু বাদাম ভর্তা, সেইটাও জানি, কিন্তু আমরা একটু সামান্য রসুন দিই, একটু আমাদের কাছে রসুনের গ্রানটা ভালো লাগে। অল্প করে বানাবো, শর্টকাট বাজবেন, কতক্ষণ সময় যাইব, এরকম করে আমার মতো রেখে দিবেন। দেখছেন, আপনি ইচ্ছা করলে হাত দিয়েও হাত দিয়েও ভাত খাওয়ার সময় হাত দিয়েও বানিয়ে নিতে পারেন। এটা বাড়তে সুবিধা হয়েছে। ভাত খাওয়ার সময় পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, লবণ দিয়ে হাত দিয়ে ডলে, তারপরে বাদাম ভর্তা বানিয়ে নেবেন। এরকম অনেক সময় ঘরে কিছু না থাকে। এখন পেঁয়াজ দিয়ে দিব। আমরা চাঁদপুরে যারা মানুষ, অন্য মানুষ কেমন ভর্তা খায় জানি না, আমরা এই শুকনা মরিচ আমরা এই পেঁয়াজ মিক্স করে দিই না, একটু একটু আড়া বাটা থাকলে ওটা কামড়ের নিচে ভালো লাগে। হয়ে গেছে ভর্তা, দেখছেন বেশিক্ষণ সময় লাগে না। কেমন দেখা যায় পাটাটারে আবার একটু ধুয়ে নিব। অল্প করে বানাইছি। আপনারা আমার সাথেই থাকবেন, যাবেন না কিন্তু। এটা হচ্ছে বালা চাউল, এটা হচ্ছে বালা চাউল। এটা অনেকে হাত দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে হাত দিয়ে ভর্তা করে বানায়। আমার কাছে হাত দিয়ে বেশি একটা মজা লাগে না, আমি এখানে ভেজে তারপর আমি আমার মতো বানাবো। যে ভাজা হয়ে গেছে, যারা বালা চাউল চিনে তারা তো চিনে, আমরা চাঁদপুরে কিন্তু চিনি না। আমি যখন ছুটকি বাজারে গেছি কুয়াকাটা, তখন বালা চাউল দেখে তারপর আনছি। আমি চিন্তাম ভাজা হয়ে গেছে, বেশি ভাজা তিতে হয়ে দিব। বালা চাউল মধ্যে যে শুকনা মরিচ, লবণ আর রসুন দিছি, ওগুলি সব কিছু দেওয়া থাকে। তারপর আমি আবার দিয়ে নিছি, আর একটু মজার লেগে, ওটি কম মজার লাগে, ভালো লাগে না, চোপা লাগে। এই মরিচটা একটু বেশি ভাজা হয়ে গেছে। এই যে বালা চাউল, এটা ভিতরে লবণ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, সামান্য একটু লবণ দিছি। আমি আমার মতো যে চিংড়ি মাছ এরকম ভর্তা করে ওরকম ভর্তা করে নিতে আসি, তবে এটা কিন্তু পানি দিব না।
ভাজটা মচমচা করছি আর হয়ে গেছে। অল্প ভর্তা হলে বাড়তে সুন্দর। এই পাটা ফুটা আবার ধুয়ে নিচ্ছি আমি বাদামের ভর্তা কষি যে হয়ে গেছে ভর্তা। আমি নিচের থেকে কিচ্ছু লই না, নিচের থেকে কিছু লইলে আমি নিজেই খেতে পারতাম। হয়ে গেল আমার ভর্তা। এটা কাঁঠালের বিচির ভর্তা, এটা কচু ডোগার ভর্তা, এটা বালা চাউর ভর্তা, আর এটা হলো বাদাম ভর্তা। সবাই ভর্তা সাথে হলো ডাল, ভর্তার সাথে ডাল লাগে, সাথে হলো ডাল। সবাই আমার ভিডিওটি দেখে প্রথমে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আমাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।